সকলের দিকে খেয়াল রাখবে, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আলাদা নজর রাখবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার সবচেয়ে ধনী এবং সৎ নিষ্ঠাবান একজন ব্যবসায়ী ছিলেন, যার পবিত্রতা, তার চরিত্রের সম্পর্কে মক্কার জাহিলিয়াতের যুগের মানুষরাও তাকে তাহেরা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। তাহেরা মানে কি? পবিত্রতা। আল্লাহ রাসূলের কথা তিনি আগে শুনেছেন, তো তাকে যে আল্লাহ রাসূলকে আল আমিন বলে মানুষ স্বীকৃতি দিত, তাকে ডাকতেন, দিয়েছেন, এটা তার জানা ছিল। তো সিরিয়া একটা বড় কাফেলা পাঠাবে, সবচেয়ে তার জীবনের সবচেয়ে বড় ব্যবসা। এই ব্যবসা পাঠাবে, কাকে পাঠাবে এরকম কোন মানুষ তিনি খুঁজে পাচ্ছিলেন না। তো আবু তালেব তিনি চিন্তা করলেন, মুহাম্মাদের কথা যদি বলি তাহলে সে রাজি হতে পারে। তিনি গিয়ে বলেন, যদি তোমার ব্যবসায় মুহাম্মদ যেতে চায় বা তাকে পাঠানো যায় তাহলে কেমন হয়? তিনি আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, মুহাম্মদ যদি যেতে চায়, তাকে যদি পাঠানো যায় তাহলে আমার দ্বিতীয় আর কোনো কথা নেই। তো এবার চাচা একটু বললেন, ঠিক আছে, তাহলে তুমি প্রস্তাব করে দেখতে পারো, তুমি যদি প্রস্তাব করো তাহলে রাজি হতে পারে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রস্তাব পাঠালেন সিরিয়ায় যাওয়ার জন্য ব্যবসার উদ্দেশ্যে। তো তিনিও রাজি হলেন। ব্যবসার কাফেলা, সাথে তার বাদে ছিল মাইসরা। এই মাইসরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বলা হতো, দ্বিতীয় চোখ। তার মানে এত বিশ্বাস করতেন যে তিনি যা দেখতেন সেটাই খাদিজা বিশ্বাস করতেন, তার দেখাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা। এই মাইসারাকে বললেন, সকলের দিকে খেয়াল রাখবে, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আলাদা নজর রাখবে। তো তারা ব্যবসায় গেলেন, সিরিয়ায় গেলেন। যাওয়ার পরে যে মাল নিয়ে গেছেন সেগুলো দ্বিগুণ লাভে বিক্রি করলেন। আবার ওখান থেকে যা নিয়ে মক্কা আসলে, মক্কা এসে সেটাও অনেক লাভবান। অর্থাৎ দুই দিক থেকে এত পরিমাণ প্রফিট পেয়েছে, লাভ পেয়েছে, যে ইতিপূর্বে এত ব্যবসা কখনো তার হয় নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হিসাব দিলেন, অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হয়ে গেলেন। তখন মাইসারকে বললেন, আমি এত লোক পাঠালাম আমার জীবদ্দশায়, এত লাভ বা এত সফল কখনো আমি শুনি নাই, তার ব্যাপারে তুমি একটু কারফুজারি শোনাও, তার কি কি দেখেছো। এবার মাইসার এক এক করে বলতে লাগলেন, ও খাদিজা, যেই যুবককে আপনি পাঠালেন, ইতিপূর্বে তো আমি অনেক কাফেলার সাথে সফর করেছি, কিন্তু এবার সফরটা ছিল এক ভিন্ন রকম, আলাদা একটা অভিজ্ঞতা আমার হয়েছে। আমরা যখন কাফেলা সকলে হাঁটতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় দাঁড়ান, যেই জায়গায় হাঁটেন, যেখানে সফর করেন, আরবের মরুভূমিতে সমস্ত জায়গায় প্রখর রোদ থাকে, কিন্তু মুহাম্মদ যখন যেখানে যান, একটা মেঘ তাকে সারাক্ষণ এভাবে ছায়া দিয়ে রাখে। সুবহানাল্লাহ। যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেন, সেই জায়গায় আকাশ থেকে হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে তাকে ছায়া দান করেন। যখন মানুষের সাথে কথা বলে, মানুষগুলো তার দিকে এত মনোযোগ দিয়ে শ্রবণ করে, কথাগুলো শুনে, আমি ইতিপূর্বে এ ধরনের কথা কাউকে বলতেও শুনি নাই, আর কাউকে এত মনোযোগ সহকারে শুনতেও আমি শুনি নাই। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দুজন ফেরেশতার ডানা এভাবে রেখে আল্লাহ রাসূলকে ছায়া দান করতেন। তার গুণাগুণ শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বান্ধবী ছিল নাফিজা, তাকে পাঠালেন বিয়ার প্রস্তাবের কথা জানানোর জন্য, যে তোমাকে যদি মক্কার এরকম ধনাঢ্য এবং সুন্দরী রমণী, তার নাম খ্যাতি সবকিছু আছে,
সে যদি বিবাহ করতে চায় তাহলে তুমি কি বিবাহ করতে রাজি আছো কিনা? তিনি বললেন, আমার তো তেমন কিছু নাই, মা বাবা নাই, অর্থ নাই, আমাকে কে বিবাহ করবে? তারপরেও যেহেতু তুমি বলেছো, যদি এরকম কেউ থাকে বিবাহ করা, তাহলে আমি রাজি হব। তখন তিনি বললেন, তোমাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এরপরে পারিবারিক ভাবে প্রস্তাব পাঠানো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি রাজি, তাই পারিবারিক ভাবে তার চাচাদের কাছে প্রস্তাব পাঠানো হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত? 25, তার বয়স 40। তার আগে দুজন স্বামী ছিলেন যারা ইন্তেকাল করেছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন এবং তার বিবাহের মহর লেখা হয়েছে 20টি উট। কম বেশি বর্ণনা থাকতে পারে, তবে প্রসিদ্ধ মোটামুটি যেটা, সেটা হলো 20টি উট। আবু তালেব নিজে খুতবা পাঠ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 25 বছর বয়সে বিবাহ করলেন, 40 বছরে কি পেলেন? নবুয়ত পেলেন। মাঝখানে কত বছর পেলেন? 15 বছর। 15 বছর বয়সে, 15 বছর সংসার জীবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যেই চরিত্রে দেখলেন, যেভাবে দেখলেন, তিনি আল্লাহ রাসূলের চরিত্র দেখে মুগ্ধ হয়ে নিজের সমস্ত সম্পদগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ সে জানে, আমার এই সম্পদ তাকে সব দিয়ে দিল, এক পয়সাও সে আমানতের খেয়ানত করবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এবং তার প্রতি ভালোবাসা, আন্তরিকতা, বিশ্বাস, বিশ্বস্ততা সবকিছু মিলিয়ে সমস্ত সম্পদের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিলেন।